হোস্টেল ভাঙার কথা জানতে পেরে অদ্ভুত কাণ্ড করল বিদ্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় রাজদেব চ্যাটার্জি কথা বলতে থাকে কাশ্যপ ব্যানার্জির সাথে আর বলে সমস্ত প্ল্যানিং তো হয়ে গেছে, তাহলে এত ভয় পাচ্ছেন কেন? আচ্ছা, আপনি কি নিজের মেয়েকে ভয় পাচ্ছেন? তখন কাশ্যপ ব্যানার্জি বলে, না, আমার একটাই মেয়ে আর তার নাম ফাগুন। বিদ্যাকে আমি আমার মেয়ে বলে মানি না, বুঝতে পেরেছেন? তাই একই কথা বারবার করে বলবেন না। ঠিক সেই মুহূর্তে রাজদেব চ্যাটার্জি বলে, সেটা তো বুঝলাম, তবে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করতে হবে। আর একটা কথা, যখন উনি দেখবেন যে প্রাচীর উঠে গেছে, ওখানে কনস্ট্রাকশনের নাম লেখা হয়ে গেছে, তখন কিন্তু রীতিমতো আগুন জ্বালানোর চেষ্টা করবেন। কিন্তু ওনাকেও অন্য রকমের ব্যবস্থা করা হয়ে গেছে, ঠিক আছে? ওনাকে বায়োলজি ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দিতে হবে পোর্টফোলিওর দিকে। আপনাকে ঠিক যেমন যেমন বলবো আপনি ঠিক তেমনই করবেন, না হলে কিন্তু বিপদ একেবারে অনিবার্য। তাই আমাদেরকে যা করতে হবে খুবই বুঝে শুনে আর সাবধানে। তখনই চলে এসেছে রাজরিতের মা ত্রিধা আর বলে, শোনো, এখনও সময় আছে, তুমি নিজেকে শোধরাও, না হলে কিন্তু খুব বড় বিপদে পড়বে তুমি। আর আমাদের ছেলেটার কথা তো একবার ভাবো। তুমি কেন বুঝতে পারছো না যে রাজরিত কিন্তু বিদ্যাকে ভালোবাসে, আর যাকে ভালোবাসে তাকে যদি বিয়ে করতে না পারে, সারাটা জীবনও ফাগুনের সাথে সংসার করবে কি করে? তখন রাজদেব চ্যাটার্জি বলে, শোনো, তুমি এসব কথা বলা বন্ধ করো, আমি যেটা ঠিক করেছি সেটাই হবে। প্রফেসর বিদ্যা ব্যানার্জি ওই কলেজে আর থাকবে না, তার সমস্ত ব্যবস্থা করা হয়ে গেছে। ওই কলেজে যেটা আমরা চাইব সেটাই হবে। ত্রিধা বুঝতে পারে ঝামেলা বাড়ছে বই কমছে না, কিন্তু বিদ্যা যখন সত্যিটা জানতে পারবে, সেটা নিয়ে যে একটা অশান্তি হবে বুঝতে পেরে গিয়েছে রাজদেব চ্যাটার্জি। এর মাঝখানেই ফোন করেছে কলেজের প্রিন্সিপালকে বিদ্যা আর বলে, শুনলাম আজকে নাকি কলেজ বন্ধ। তা আজকে কলেজ বন্ধ কেন? তখন প্রিন্সিপাল বলে, কলেজটা আমি চালাই আর একজন চালায়, আমাদের কথায় নিশ্চয়ই বন্ধ হয়েছে, সেই কৈফিয়ত আমি আপনাকে দিতে যাব কেন প্রফেসর বিবি? তখন প্রফেসর বিবি বলে, কেন দেবেন না বলুন তো? আপনি যে একটা কলেজকে হুট করে বন্ধ করে দিলেন, তার তো একটা যথাযথ কারণ আছে। এমনি এমনি তো আর আপনি বন্ধ করেননি, সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করলাম। যদি ভেবে থাকেন যে আপনারা আবারও দুর্নীতি করবেন, তাহলে কিন্তু কলেজে কলেজে আগুন জ্বলবে, বিক্ষোভ হবে, আপনার টেকা কিন্তু দায় হয়ে যাবে। তখন প্রিন্সিপাল বলে, তুমি কি আমাকে থ্রেট করছো? আমাকে থ্রেট করে কোনো লাভ হবে না। আর একটা কথা মনে রাখবেন প্রফেসর বিবি, আমি এই কলেজের প্রিন্সিপাল, আর এই কলেজের মালিক হচ্ছে রাজদেব চ্যাটার্জি। মালিক যা বলে কর্মচারীরা ঠিক সেটাই শোনে। তখন বিদ্যা ব্যানার্জি বলে, শিক্ষা প্রতিষ্ঠানটা উনি তৈরি করতে পারেন, কিন্তু শিক্ষাটা ওনার ঠিক না। তাই ওনাকে শিক্ষা দিতে গেলে যদি আমাকে রাফ হতে হয় তো আমি হব, কিন্তু কোনো দুর্নীতি হবে না, কোনো দুর্নীতি হতে আমি দেব না। এই বলেই ফোনটা কেটে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই তখনই প্রিন্সিপাল ফোন করেছে রাজদেব চ্যাটার্জিকে আর বলে, প্রফেসর বিবি কিন্তু স্টুডেন্টদেরকে দিয়ে আমাদের কলেজের ওপর, হোস্টেলগুলোর ওপর নজর রাখিয়েছে। এবার কি করব সেটা কিন্তু আমি বুঝতে পারছি না স্যার, অনেক গন্ডগোল হতে পারে। কিন্তু রাজদেব চ্যাটার্জি বলে, চিন্তা করবেন না, ওদেরকে সরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। ঠিক সময়ে ঠিক কাজটা হয়ে যাবে, শুধু আপনি দেখতে থাকুন। প্রফেসর বিবি এরপর কোনো কলকাঠি আর নাড়তে পারবেন না। যা যা হবার কথা ছিল সবটাই হবে, শুধু উনি দর্শকের মতন দেখতে থাকবেন। আপনাকে যেমনটা বলেছিলাম তেমনটাই করবেন। এরপরে প্রিন্সিপাল স্যার নিচে এসে স্টুডেন্টদেরকে বলে, আজকে তো কলেজ ছুটি, তাহলে তোমরা এখানে কি করছো? তখন স্টুডেন্টরা বলে, আপনিও বা এখানে এসে কি করছেন, আজ তো কলেজ ছুটি। তখন প্রিন্সিপাল স্যার বলে, কারণ আমার কিছু অফিসিয়াল কাজ আছে, আমি সেগুলোই করতে এসেছি। তোমরা কি আমার ওপরে নজর রেখেছো? প্রফেসর বিবি কি তোমাদেরকে পাঠিয়েছে নজর রাখার জন্য? তখন অঞ্জলি আর রায়রা বলে, কেন, আপনার কি ভয় করছে? শুনুন স্যার, যদি হোস্টেলের একটা ইটও কেউ ভাঙে তাহলে কিন্তু আজ রাতেই ঝড়টা উঠবে, হ্যাঁ? আর বাইসনরা ঝড়ের দিকেই ছুটে চলে। আর এটা শোনার পর প্রিন্সিপাল স্যার নিজেও কিছুটা ভয় পেয়ে যান। অন্যদিকে ফাগুনকে খুব সুন্দর করে সাজাতে থাকে বিদ্যা,
আর ফাগুনকে দেখে তখন বিদ্যা বলে, খুব সুন্দর লাগছে তোকে, আজকে তুই নিজেকে আয়নায় দেখ, চিনতে পারবি না। তখন ফাগুন বলে, অনেক সুন্দর লাগছে তো, রাজরিতের চোখে আমি অনেক সুন্দরী তো, যাতে রাজরিত তোকে আর না দেখে। তখন বিদ্যা বলে, রাজরিত আমাকে সিঁদুর পরিয়েছিল, আমি যদি সেই ঘটনাটা ভুলে যেতে পারি তাহলে তুই কেন ভুলতে পারছিস না? ফাগুন বলে, কারণ বিয়ে বাড়িতে অতগুলো লোকের সামনে রাজরিত আমাকে যেভাবে অপমান করেছে সেই কথাটা এত তাড়াতাড়ি ভুলে যাবার মতো নয়, তাই আমি বলছি আমি ভুলতে পারিনি সেই জ্বালার কথা, সেই কষ্টের কথা। এরপরেই দেখা যায় বরণডালা রেডি করার সময় আসে। তখনই তোর্সা ব্যানার্জি বলে, তুমি কোনোভাবেই বরণডালা রেডি করবে না, কোনোভাবেই তোমাকে রেডি করতে দেব না, আগেরবার অনেক বড় বিপদ ঘটিয়েছো তুমি। তখনই প্রফেসর বিবি বলে, বেশ তো, বিয়ের দায়িত্বটা তোমরা নিয়ে নাও, আমি তো আগেই বলেছিলাম এই বিয়েতে আমি থাকতে চাই না, কিন্তু তোমরা তো আমার কোনো কথা শুনলে না। এরপর কাশ্যপ ব্যানার্জি বলে, তুমি এই বিয়েটা দায়িত্ব থেকেই দেবে। তখন বিদ্যা ব্যানার্জিও বলে, আপনি যদি আপনার কথা না রাখেন তাহলে কিন্তু এই মেয়ে যে আপনার কি করতে পারে সেটা এবার আপনি দেখবেন। শুনুন কাশ্যপ ব্যানার্জি, আমাকে ঠকাতে আসবেন না, তাহলে বড় বিপদে পড়ে যাবেন। প্রফেসর বিবির যে কতটা ক্ষমতা সেটা হয়তো আপনার জানা নেই, কিন্তু আপনি জেনে যাবেন, তাই আপনাকে বারবার আমি ওয়ার্নিং করছি। এরপর কাশ্যপ ব্যানার্জি বুঝতে পারে বিদ্যাকে ঠকানোর ফল যে কতটা ভয়ানক হতে পারে সেটা কিছুটা গেস করতে পারছে। অন্যদিকে রাজরিত বরবেশে রেডি হয়ে গেছে, আর তখনই কাকাই এসে বলে, বাহ, এই তো আমাদের বর রেডি, কিছুদিন আগেই বর বেশে আবারও রেডি হয়েছিলিস, একজনের সিঁথিতে সিঁদুর দিয়েছিস, আবার এখন সেকেন্ড টাইম যাচ্ছিস বিয়ে করতে, এবারে মেয়ে আবার অন্য। সত্যি রে রাজরিত, তোকে দেখে বুঝতে পারছি ভালোবাসা ঠিক কতটা গভীর। এর মধ্যেই রাজরিত বলে, কাকাই তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? কাকাই তখন বলে, কেন বলবো না রে রাজরিত, কেন বলবো না? তুই কি ভেবেছিস যে তুই এইভাবে অন্যায় করবি? হ্যাঁ, তোর কাকিমাকে আমি ভালোবেসেছিলাম, যেভাবেই হোক ওকে বিয়ে করেই বাড়িতে নিয়ে এসেছি আর ওর সাথেই রয়েছি, কিন্তু তুই যে এমন বিদ্যাকে ভালোবাসিস যে আবারও তুই বিয়ে করতে যাচ্ছিস, সত্যি ভাবা যায় না। তখনই ত্রিধা বলে, কেন এসব বলছো রূপ, চুপ করো, দেরি হয়ে যাচ্ছে, আমাদেরকে বেরোতে হবে। এর মাঝখানেই পিহু কথা বলতে থাকে, অর্থাৎ কাকিমণি কথা বলতে থাকে বিদ্যার সাথে, আর বলে, বিদ্যা এখনও সময় আছে, তুমি ভাবো একবার নিজের কথাটা, কেন বুঝতে পারছো না? একবার রাজরিতের সাথে ফাগুনের বিয়েটা হয়ে গেলে তুমি আর কখনোই রাজরিতকে নিজের করে পাবে না। ঠিক সেই মুহূর্তেই তোর্সা বলে, পিহু তুই অন্তত চুপ কর, এসব কথা বলে ওর মনের মধ্যে যদি ফিলিংস থাকে সেটাকে জাগিয়ে তোলার চেষ্টা করিস না। অন্যদিকে চলে এসেছে জেসিবি বিল্ডিং ভাঙার জন্য। ঠিক সেই মুহূর্তেই বিদ্যা ব্যানার্জির কাছে ফোন যায়, আর বিদ্যা সবটা জানতে পেরে অদ্ভুত কাণ্ড ঘটাতে থাকে বিয়ের আসরেই।